আজ হচ্ছে বুধবার, এসেছি এখন রান্নাঘরে। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমার ইউটিউব সস, ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রামে। তো তোমরা চেক ইন করে নিও, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, রাতুলের শরীরটা আজকে আবার অনেকটা খারাপ, মানে ডাস্ট অ্যালার্জির মতন হয়েছে। তো এখানে ওর জন্য নিয়ে যাচ্ছি ফল। ওকে রেগুলার বেসে স্কুলে যে ফলগুলো দিয়ে ও পুরো কমপ্লিট করে আসে, বাট বাড়িতেও ফল খাওয়া মানে আরও যেন একটা বিরাট চাপের ব্যাপার হয়ে যায় ওর জন্য। তো সকালবেলায় ওকে অলরেডি আমি রুটি, ডিম ভাজা, তরকারি ওর বাবার সঙ্গেই মানে ওকে টিফিনটা করিয়ে দিয়েছিলাম। আর ওকে আটকে রাখা মানে কি বলবো। তো যাই হোক, এসেছি রান্নাঘরে, মাছ টাছ ভেজে নিয়ে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। আর এখানে চলে এসেছিলো একটা পার্সেল। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার। এটা হচ্ছে কেক মাউলস। তো আমাদের রেগুলার বেসে যেই বাসনপত্রগুলো আছে, বাটিগুলো, তো তাতেই আমি কেকটা বানাতাম। তো এবার ইচ্ছা হলো যে না, আমি একটা কেক মাউলস কিনি, তো বেশ শেপটাও ভালো আসবে আর আশা করছি জিনিসটা ভালো হবে। এই রিভিউটা বেশ আমার ভালোই লেগেছে। তো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, বাজেট ফ্রেন্ডলি। তো এর 3টে শেপ আছে, একটা হচ্ছে সব থেকে স্মল, তার থেকে একটু বড়, তার থেকে একটু লার্জ। তো তিনটেই বেশ ভালো। এটা হচ্ছে ওটিজি, মাইক্রো ওভেন বা তোমার গ্যাস, তিনটেতেই করা যাবে। তো খুবই ভালো জিনিসটা। এবার ইউজ করে দেখা যাক যে জিনিসটা আরও কত ভালো হবে। তো ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো ভ্যারাইটিস অফ কেক এবার আসবে আমার চ্যানেলে। তো এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বৃহস্পতিবার মর্নিংয়ে। তো সকালবেলা রাতুলকে রেডি করে দিয়েছি, চানও হয়ে গেছে। রাতুলকে যদি না চান করাই ও স্কুলে যেতে পছন্দ করে না, তো ওকে 4 বেলা করে এই ইনহেলারটা দিতে হবে ডাস্ট অ্যালার্জির জন্যে। তো ওর একটা এমন অভ্যাস হয়ে গেছে, যেহেতুকে আমি অভ্যাসটা ওরকমই করিয়েছিলাম নার্সারি থেকে, যে আর্লি মর্নিং চান টান করে তারপরে তুমি স্কুল যাবে। তো ওই অভ্যাসটা ওর এখনও রয়ে গেছে। তো এখানেও কিন্তু ব্লগ করতে খুব পছন্দ করে। আমাকে বলছে, মামাম তুমি দেখাও যে গাছে কত ফুল হয়েছে, মামাম আকাশ দেখি একটা উড়ে গেছে। এইসব করতে করতে ওকে নিয়ে সকালটা বেশ ভালোই কেটে যায়। চলে এসেছিল ওর বাস, ওকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। তো সকাল থেকে রাত অবধি আমরা কি খাবো, কি বানাবো, এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, মায়েদের পুরোটাই হচ্ছে ভেজ, আর বাকি রান্নাবান্না অলরেডি আছে। তো আজকে ভাবছি একটুখানি বেগুন পোস্ত করে নিই। আর যে কড়াইটা, যে দাগটা দেখছো, সকালবেলায় এতে রান্না হয়েছিল, মানে রাতুলের জন্য চিড়ের পোলাও করা হলো, তারপরে আবার রাতুলের বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করা হলো। তো এইসব করে করে তো লাস্টে আমি এই বেগুন পোস্তটা করে নিচ্ছি। তো এখানে কিচ্ছু নয়, 5 ফোড়নে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তাতে অল্প নুন হলুদ, তার টমেটো অল্প ছিল, নষ্ট করবো কেন, তাতেই অ্যাড করে দিলাম। আর পোস্তটাকে বেটে তাতে অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেল বেগুন পোস্ত। আর রান্নাবান্না যেগুলো আছে সেগুলো খাওয়ার আগে গরম করে নেবো। এই হচ্ছে আজকে সারাদিনের মানে ব্লগ। দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নিরামিষের দিন একটাই দেখবে মাথায় আসে, যে পোস্ত। মানে যে কোনো পোস্ত হোক না কেন, আলু পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, পটল পোস্ত, আমরা এতটাই পোস্ত প্রেমী। মানে যত দামই হোক না কেন, বাঙালিদের এটা হচ্ছে সেরা খাবার। আর এখানে আজকে এখন মানে বলতে গেলে একটুখানি হাতে সময় আছে। রাতুল স্কুল থেকে আসার আগে ভাবছি গাড়ির যে কার্পেটগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো দুদিন পরই তো রাতুলকে নিয়ে যেতে হবে, তো তার দুদিন পর আমি গাড়িটাকেও পরিষ্কার করে নেবো। আর এতটাই ঠান্ডা ধরে গেছে, ঠান্ডা জলে মানে কাজ করে যে ইচ্ছা হলো যে একটুখানি গরম চা, তার সঙ্গে যে চিড়ের পোলাও ছিল সেটাকে এখন খাই। আর অসময়ে দেখবে এইসব জিনিসগুলো খেলে না মনটাও খুব ভালো হয়ে যায়। তো এইসব করতে করতে রাতুলও চলে এসেছে স্কুল থেকে। আজকে ওদের দিয়ে দিয়েছে আর ড্যান্স কস্টিউম। তো ওদের হচ্ছে শনিবারে অ্যানুয়াল প্রোগ্রাম। আর এবারে আবার দেখছি ড্রেসটা খুব ভালো দিয়েছে, আমাদের তার জন্য পে করে দিতে হয়। তো একদিকে ভালোই হয়েছে, ওরা সব কিছু রেডি করে দিয়ে দেয়। এবার আমরা কোথায় বলো তো ড্রেস খুঁজতে যাব এরকম ওরকম করে, মানে পছন্দ হবে কি হবে না। তো ভালো, এই জিনিসটা বেশ আমার ভালো লাগে। আর সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। নতুন নতুন ব্লগ আমি শেয়ার করছি। রাতুলকে এবার যাচ্ছি আমি খাওয়াতে, যা যা পোস্ত আছে সব কিছু দিয়ে। ব্লগটা যদি ভালো লাগে লিখে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগ আর নতুন কিছু রেসিপি নিয়ে। আসি তাহলে।